তো গাইস দেখতে পাচ্ছ আমরা প্লেন থেকে ল্যান্ডিং করে ল্যান্ডিং করে দিয়েছি। আমাদের এখানে পিককে Heads তুলে up! দিয়েছে। Enemy তো dropping পিক close. তুলে দেওয়ার কারণে আমরা এখানে হাই স্কুলে নেমেছি, পিকের জায়গায় হাই স্কুল করে দিয়েছে। তো নামার সাথে সাথে দেখো আমি কিল করি কতগুলো। তো আমার পাশে বান্দা Got a নেমে আমি gun. দেখে তো সাইডে একটু লুট Got a করে দিই। gun! তো দেখো Help me. এখানে একটা বান্দা লুট করে আমি নিজে রাস করে এবং kill করে দিই। এবং হাতে M10 তোলার সাথে সাথে আমি গিয়ে বান্দা খুঁজে রাস করতে যাই। তো আমার সামনে দেখেছিল বান্দা, আমি যাবো এক্ষুনি রাস করতে। তো আমাদের 2 নাম্বার সায়নদা মরে গেছে। তো সায়নদা এখন ফ্রি রিভাইভের জন্য একটা ফ্রি রিভাইভ পেয়ে যাচ্ছে, আর আমি গেছি রাশ করতে। তো আমার টান দিয়ে গেছিলো বান্দা। তো ওইখানে বান্দা আমি দেখতে পেয়ে আমি সামনে দিকে এগিয়ে গেছি। সামনে একটা বান্দা বডি বডি মেরে ওকে নক করে। আমি দেখেছিলাম একটু এক গুলি ওয়াল মারার সাথে সাথে আমি সুপার মেডি করে নিই, এমডেল লেভেল 2 হয়ে যায়। মেডিকেট করার সাথে সাথে আমি গিয়ে আবার একটা বান্দাকে উপর রাশ করি। আমি বডি বডি মেরে মেরে নক করি এবং 2 নাম্বার রিভাইভ হওয়ার সাথে সাথে এসে ফিনিশ করে। Thanks. Double তো আমার 2টো takedown. কিল হয়ে গেছিল। আর এখানে 2 নাম্বারে একটা কিল হয়েছিল, 3 নম্বরে একটা কিল করেছিল, আর 4 নম্বরে কিল করতে পারিনি, জিপোটা মেখে বসেছিল। তো এখানে বান্দা থাকার কারণে আমি আবার গিয়ে রাশ করার চেষ্টা করি। রাশ করার একটা বান্দাকে নক করা হয়। আর বান্দা খুবই কম করে আমি পিছনে বান্দা আমি না দেখে সামনে দিকে তুলেছি এবং 3 নম্বর ওখানে নক করে বান্দাটাকে। এখানে স্কেচটা তুলে দিই আর বান্দা রিভাইভ করতে ঢোকে। আর বান্দারা রাজ কাজ সাথে সাথে আমি ওকে হেডশট দিয়ে আসি, সাথে নক করি। Triple takedown. হেডশট দিয়ে পুরো লাল লাল। আর ও মাকড়সা চলে যাবে বলে আমি মাকড়সা সেখানে আটকে যাই। আর আমি ওকে হেডশট মেরে নক করে ফিনিশ করা নিই এবং আবার বান্দা খুঁজে রাজ করার জন্য যাই। তো উপরে বান্দা থাকছিল, যার আমি গিয়ে নক করে দিই ওগুলি করে। Quadra takedown. তো তার সাথে সাথে আমার 4টে কিল হয়ে যায় এবং M10 লেভেল 3 হয়ে যায়। Head there! Enemy spot! আর দেখতে পাচ্ছ এখানেও আর এখানে বান্দা থাকার কারণে আমি গিয়ে আবার রাজ করি। তো কিলটা রাজ করার সাথে সাথে আমি নিজে চলে গেছিলাম। তো আমি বুঝতে পারি 2টো গুলি মারার সাথে সাথে ড্যামেজ করি Penta এবং takedown. 5টা কিল হয়ে যাওয়ার সাথে সাথে খেলা দেখো আমাদের। তো ওখানে 3 নম্বর নক আছে, সাথে সাথে 2 নম্বর রাশ করে নক করে। Thanks. তো 2 নম্বরে 3টা কিল হয়ে যায়, আমার 5টা কিল হয়ে যায়। Head there! তার সাথে সাথে আমি এখানে বান্দা মার করতে পেরে মরে যায় এবং 3 নম্বর ভালো কভার দিয়ে আমাকে রিভাইভ নকও করে। তো রিভাইভ হওয়ার সাথে সাথে আমি এখানে কিলটা 2 নম্বর নিয়ে নেয়। তো দেখতে পাচ্ছ আমাকে। তা আমি এবার যাবো হিলিস তুলতে। তো একটা হিলিস তুলির সাথে সাথে ফুল স্কোয়াড আমাদের কাছে হয়। 4 নম্বর কাছে ছিল বান্দাটা। তো ফুল স্কোয়াড ছিল, আমরা বুঝতে না পেরে আমি গিয়ে রাজ করি। তো
হিল লিস্ট তুলবো, আর 4 নম্বরের সামনে বান্দাটা থাকবে। Hitless mission accepted. আর 4 নম্বরের সামনে ছিল ফুল স্কোয়াড। তো আমরা 3 জন রাশ করি। 4 নম্বর নক হওয়ার সাথে সাথে আমি আর 3 নম্বর রাশ করি। তো পিছনে বান্দা আমাকে সামনে দেওয়ার পিছনে মারে, দুটো গুলি মারার সাথে সাথে আমাকে পিছন দিয়েও মারে এবং হাতে লেভেল 3-তে মারে। তারপর আমি মরবার পর আমি রিভাইভ হয়ে যাই এবং আমি বিমা শক্তির দিকে যাই। তো তার মধ্যে আমি একটা হাতুড়ি লেভেল 3 করে নিই, গিয়ে রাশ করি। যেতে যেতে আমি এটা লেভেল 3 হাতুড়ি করে নেব। তা আর আমি 2 নাম্বারকে রিভাইভ তুলি। সামনের দিকে আমি লুটের জন্য যাচ্ছি। একটু লুট হওয়ার পরে বা কিল আমি করবো আরও 5টা। তো আমাকে পিছনে বান্দা মারছে, আমি ফাল মারি এবং বান্দারা আমি না দেখতে পেয়ে পিছন সাইড দিয়ে ঢুকে যায়। তো আমি এখানে নক হওয়ার সাথে সাথে আমাকে রিভাইভ করতে হবে। তো রিভাইভের সাথে সাথে আমি আবার ওখানেই নামবো, গিয়ে তো হাতুড়ি লেভেল 3 করে বান্দা মারবো, তোমরা দেখবে। আর এর Capturing the revival সামনে point. ছিল ফুল স্কোয়াড, আর 4 নম্বর বসে গেছিল হাটে। তো হিলডিসে ফুল স্কোয়াডটা এখানে ছিল। তো Help me. ততক্ষণে আমরাও রিভাইভ হয়ে যাই। তো আমি একদম টানা এখানে নেমে যাই, দিয়ে আমি সামনের দিকে রাশ করার জন্য চলে যাচ্ছি। দেখতে পেলে হাতেই লেভেল 3 করে নিয়েছি। আমি ওয়েন্ডিং শপের দিকে চলে যাবো, আর আমার সামনে বান্দা ল্যান্ড করবে। তো বান্দাটাকে মারবার জন্য আমি চলে যাচ্ছি, আর উপরে বান্দা ছিল আমি দেখি। আমি ঘরে ভেতরে ঢুকে বান্দাটাকে নক করি এবং কিল তুলে নিই। তো হাতে দুটো বডি মেরে আমি নক করি এবং একটা কিল তুলে নিই। ততক্ষণ আমার 6টা কিল হয়ে যায়। তো এখানে গাড়ি চলার সাথে সাথে আমি এখানে হোল্ড করছিলাম। তার সাথে সাথে 2 নাম্বারেরও 6টা কিল হয়ে গেছিলো, আর 3 নম্বরে 2টো কিল হয়েছিল। Go for the তার সাথে arsenal. কিল চুরি করে 2 নম্বরে 7টা কিল হয়ে যায়, আর 3 নম্বরে 2টো কিলই থাকে, আর 4 নম্বরে একটা কিল করে। তো আমি আবার উপর দিকে চলে যাচ্ছি, দিয়ে আমার সামনে ফাইট হয়। তো আমি ওয়েন্ডিং শপে ঘরে চলে যাই Help me. রিভাইভ করার জন্য। তো আমার সারিতে বান্দা বেড়ে গেছে, আমি মারিয়ে ইচ্ছা করি। তো আমি 2 নম্বরকে সাথে সাথে আবার রিভাইভ করি। 2 নম্বরকে রিভাইভ করি এবং আমি এখানে হোল্ড করি। তো তার সাথে সাথে আমার সামনে 2টো বান্দা এসে যাবে, বাট সেকে আমি 2জনকেই নক করবো। তো 2 নম্বরকে বান্দা Capturing the revival আমার point. বান্দা, তো আমার পিছনে এখানে নক করার সাথে সাথে আমিও নক হয়ে যাই। তো এখানে আমার কিলটা চলে যায়। Rampage. তো তাছাড়া নাহলে আমার 8টা কিল হতো। তো কিল চুরি হওয়ার সাথে সাথে 2 নম্বরের পাশে বান্দা। তো আমার এখানে আবার রিভাইভ হয়ে যায়। তো আমি আবার টানা এখানে নেমে যাব। তো আমি হাতেই আবার লেভেল 3 করে নিয়েছি, আবার রাশ করি এখানেই। তো আমি সামনে কাঠের ঘরটায় একটা বান্দা থাকার কারণে আমি ওকে বডি মেরে মেরে নক করি, এবং উপর থেকে মারছিল। আমি কিল ফিনিশ করতে পারি থেকে Takedown মারতে বলে spree. 8টা কিল হয়ে যায় আমার কুকুর থেকে মারছিল। আমি ওয়াল মেরে এক্সামিট তুলি। তো এখানে আগুন ফেলার জন্য আমি বেড়ে যাই। তো গিয়ে আমি ওখানে গিয়ে থার্ড পার্টি করবো একটুক্ষণ পরেই। তো ওখানে আমি সাথে সাথে 2টো কিল পেয়ে যাব। তো দেখতেই পাবে আমি যাচ্ছি থার্ড পার্টি করতে, সামনের দিকে রাশ করবো। তো ওখানে থার্ড পার্টি করার জন্য আমি ঢুকে যাই। তো 2টো বান্দাই ড্যামেজ ছিল, রিভাইভ করার আগে আমি Takedown spree. Takedown সাইডে বান্দা spree. ঢুকে যায় পিছনে, আমি বুঝতে না পেরে। তো বান্দা ঢুকে গেছিলো আমার পিছনে,
তো আমি এখানে লুট করছিলাম। তো আমরা পিছনে পিছনে ওয়াল না মারতে পেরে বান্দার আমাকে নক করে, আমি ওকে ড্যামেজও দিয়েছিলাম, 116 Capturing ড্যামেজ the ছিল। defense airdrop. আবার আমাকে রিভাইভ করবে ওরা, তো রিভাইভ না করে ওরা কিল করার জন্য ইয়ে করে। ঠিক আছে, কিন্তু বান্দাটাকে Wipeout. হাতুড়ি 2 নম্বর হাতুড়ি মেরে মেরে কেউ নক করে, এবং 4 নম্বর জনে মেরে জোন চাপে ছিল। ওরা তোকে না থাকার কারণে আমাকে রিভাইভ না করতে পারেনি। তো বুইয়ার আগে কি হতে পারে তুমি দেখো, চলো। তো এখানে এখনো 8টা বান্দার মধ্যে 3জন আমরা আছি। তো আবার বান্দা রিভাইভ হয়ে যাবে, একটা বান্দা অলরেডি রিভাইভ হয়ে গেছে। তার সাথে সাথে আরো বান্দা রিভাইভ হবে। তো 13টা বান্দা 10টা বান্দা হয়ে গেছে, তো আমরা 3জন ছিলাম, আমাদের টোটাল 13টা বান্দা। যদি আমাদের টিমের চার ধরুন তাহলে 10টা বান্দা হয়ে গেছে। তো একটা গোটা স্কোয়াড রিভাইভ হয়েছে, এবং ক্লক টাওয়ারে বান্দা নেমেছিল 3টে। তো আমি 4 নম্বর বলছিলাম থার্ড পার্টি করে নিয়ে একটা কিল, তো 4 নম্বর বুঝতে না পারে কিল নিতে পারিনি। তো 4 নম্বরও দৌড়ে 3টে কিল করেছিল। তো 4 নম্বর একটা গুলি ঠেকাতে পারছে না সেইটি। তো ড্রপের কাছে একটা বান্দা নক ছিল, ওকে বলছি থার্ড তুলে নে, কিলটা নিয়ে নে। ও না নিয়ে অন্য বান্দা মারবার চেষ্টা করে, তো ও তাদের সময় মাইক অফ করে দিয়েছিল। ওখানে কিলটা চুরি করে ও। Double takedown. ওকে বলছিলাম যে ড্রপের কিলটা চুরি করতে পারলে চুরি করে না। ওখানে 2 নম্বর ওখান থেকে নক করে বান্দা। তো বান্দাটা শেষের সাথে সাথে 2টো বান্দা ছিল। তো 2 নাম্বার এখানে যে নক করে একটা বান্দাকে, তো নক করার সাথে সাথে রিভাইভ উঠে যায়। তো দেখতেই পাচ্ছ ওয়াল ফাটে মারবার চেষ্টা করছে, আর আস্তে আস্তে এগিয়ে আসবে, আর আমাদের এখানেই জোন ছিল। তার সাথে সাথে 2 নাম্বারে 9টা কিল হয়ে যায়, আমার 10টা কিল হয়ে গেছিলো। আর 3 নম্বরের 3টে কিল, আর 4 নম্বরের 2টা কিল হয়ে গেছিলো। তো 2 নম্বর এখানে নক হওয়ার সাথে সাথে আমি একে রিভাইভ করা হয়, আর 3 নম্বর এখানে হালকা ফুলকা ড্যামেজ দেয় স্কারে করে। আর 3 নম্বরে রাজ করার সাথে সাথে 2 নম্বর অসাধারণ কভার দেবে। তো 2 নম্বর কথা দেখতে পেলে 2 নম্বর কথা এটা তো 2 নম্বর কভার দেবে, এবং ম্যাচ বিয়া তুললো। তো শেষ পর্যন্ত আমাদের ম্যাচ বিয়া হয়ে গেল। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে একটা ছোটো করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো করোই, তাহলে কি আরো করে। ধন্যবাদ।